সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরান সমর কৌশলে তার শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখছে। বিশ্লেষকরা আগে থেকে ধারণা করেছিলেন ইরান ইসরায়েলের সাথে যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে প্রমাণ করার চেয়ে বরং এই যুদ্ধ অবকাশের সর্বোচ্চ ফায়দা নেওয়ার চেষ্টা করবে। বাস্তবেও তাই ঘটছে। একদিকে ইরান যেমন সংহত হচ্ছে, তেমনি এবারের যুদ্ধে ইরানের যেসব দুর্বলতার সামনে এসেছে সেগুলোকে পূরণ করার চেষ্টা করছে। এই বাস্তবতা থেকেই চীন থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল এবং ব্যাটারি পেয়েছে ইরান। গুরুত্বপূর্ণ এই সমরাস্ত্র পাওয়ার মাধ্যমে ইরানের নিরাপত্তা সক্ষমতাই শুধু বৃদ্ধি পেল তা নয়, বরং একই সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী চলমান যুদ্ধে চীনের কাছ থেকে সমরাস্ত্র পাওয়ার মাধ্যমে নতুন এক বার্তাও দিয়ে দিল ইরান। বিস্তারিত এবারের প্রতিবেদনে। ইসলামিক প্রজাতন্ত্র ইরান তেলের বিনিময়ে চীনা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংগ্রহ করছে। ইসরায়েলের সাথে সংগঠিত সাম্প্রতিক যুদ্ধে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষিতে ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। এরই অংশ হিসেবে চীন থেকে এই সমরাস্ত্রগুলো দেশটি সংগ্রহ করেছে। মিসাইলের সাথে ইরান প্রয়োজনীয় সংখ্যক ব্যাটারিও পেয়েছে। বারো দিনের যুদ্ধে ইরানের সমরাস্ত্র, বিশেষ করে মিসাইলের যেটুকু মজুদ কমেছে এবং উৎক্ষেপণ কেন্দ্রগুলো যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, ইরান অবিশ্বাস্য গতিতে তার সংস্কারেরও উদ্যোগ বাস্তবায়ন করছে। গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত এমন একজন আরব কর্মকর্তা নাম প্রকাশ না করে মিডল ইস্ট আইকে বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে 24 জুন একটি অলিখিত যুদ্ধবিরতির পর এই ক্ষেপণাস্ত্রগুলো সরবরাহ করা হয়েছে। আরও একজন আরব কর্মকর্তা, যিনি সংবেদনশীল গোয়েন্দা তথ্য নিয়েই কাজ করেন, তিনিও নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা তেহরানের এই ব্যাকআপ ও পুনঃপ্রতিষ্ঠা চেষ্টার ব্যাপারে সচেতন এবং হোয়াইট হাউসও ইরানের অগ্রগতি সম্পর্কে অবহিত হয়েছে। তবে ইরান চীন থেকে ঠিক কতগুলো ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল বা স্যাম মিসাইল পেয়েছে তা কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি। তবে একজন কর্মকর্তা এটুকু নিশ্চিত করেছেন, ইরান এর মধ্যে মিসাইলগুলো হাতে পেয়েছে এবং এর বিনিময়ে তেলের চালান পাঠিয়ে ইরান মিসাইলের মূল্য পরিশোধ করেছে। চীন ইরানি তেলের সবচেয়ে বড় আমদানিকারক এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন তথা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন মে মাসে একটি প্রতিবেদনে জানায় যে ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল ও কনডেনসেট আসলে চীনেই রপ্তানি হয়। বহু বছর ধরেই চীন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রেকর্ড পরিমাণ ইরানি তেল আমদানি করে যাচ্ছে, যেখানে মালয়েশিয়ার মতো দেশকে ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে ব্যবহার করে ওই তেলের উৎস গোপন রাখা হয়। ইরান অনেক বছর থেকেই পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকার কারণে নিত্য নতুন কৌশল প্রণয়নের মাধ্যমে তেলের রপ্তানি ও বাণিজ্য কার্যক্রমটি পরিচালনা করে থাকে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সর্বশেষ বৈঠককালেও ইরান ও তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। তবে এই বিষয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো চেষ্টা করেও হোয়াইট হাউসের কোনো চূড়ান্ত পর্যবেক্ষণ জানতে পারেনি। মিসাইল ও তেলের পাল্টাপাল্টি এই চালানগুলো বেইজিং ও তেহরানের সম্পর্কের আরও গভীরতার ইঙ্গিত দেয়। এই লেনদেন এই সময়ে এসে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কেননা চীন ও রাশিয়া সাম্প্রতিক ইরান ও ইসরায়েলের যুদ্ধের সময় ইরানের সাথে কৌশলী সম্পর্ক বজায় রেখেছিল এবং সরাসরি এসে যুদ্ধে ইরানকে সহায়তা করেনি। অথচ যুদ্ধবিরতি হওয়া মাত্রই চীন নানা পন্থায় ইরানকে সমরাস্ত্র দিতে শুরু করেছে। বারো দিনের এই সংঘর্ষ চলাকালে ইসরায়েল ইরানের আকাশে আধিপত্য প্রতিষ্ঠা করে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করে এবং ইরানি জেনারেল ও বিজ্ঞানীদের হত্যা করে। তবুও ইরান সরকার এসব হামলা সহ্য করে এবং ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়ে যেতে সক্ষম হয়, যার ফলে তেল আবিব ও হাইফার কিছু সংবেদনশীল স্থাপনা ধ্বংস হয় এবং ইসরায়েলের একাধিক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। এরপর একটি পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় এবং যুক্তরাষ্ট্রের প্রস্তাবনায় যুদ্ধবিরতিও কার্যকর হয়। 1980-এর দশকের শেষ ভাগে ইরান চীনের HY-2
সিল্কওয়ার্ম ক্রুজ মিসাইল উত্তর কোরিয়ার মাধ্যমে গ্রহণ করে যখন তারা ইরাকের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল। ইরান ওই মিসাইলগুলো ব্যবহার করে কুয়েত এবং একটি যুক্তরাষ্ট্রের পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায়, যা ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত। 2010 সালে খবর আসে যে ইরান চীনের HQ-9 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেয়েছে। বিশ্বস্ত সূত্র জানিয়েছে ইরান বর্তমানে রাশিয়ার S-300 ব্যবহার করে, যা বিমান ও ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং কিছুটা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিরোধেরও সামর্থ্য রাখে। এর পাশাপাশি তারা চীনের পুরনো সিস্টেম এবং স্থানীয়ভাবে উৎপাদিত খোরদাদ সিরিজ ও বাভার 373 সিস্টেমও ব্যবহার করে। এই সিস্টেমগুলো ইসরায়েলকে দেয়া যুক্তরাষ্ট্র নির্মিত স্টেলথ যুদ্ধ বিমান F-35ও গুলি করে নামানোর সীমিত সক্ষমতা রাখে বলে ধারণা করা হয়। চীন ইতোমধ্যে পাকিস্তানে HQ-9 এবং HQ-16 এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি করেছে। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে মিশরের কাছেও HQ-9 সিস্টেম রয়েছে। একসময় ইরান চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে ততটা আগ্রহ দেখায়নি, এমনকি চীন থেকে নতুন যুদ্ধ বিমান কেনা থেকে বিরত ছিল, যদিও তাদের প্রচণ্ডভাবে এগুলোর প্রয়োজন ছিল। কেননা ইরানের প্রতিরক্ষা সরঞ্জাম, বিশেষ করে বিমান প্রতিরক্ষা, বর্ম ও সাবমেরিনের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। এই অনীহা প্রতিবেশী পাকিস্তানের জন্য সুযোগ তৈরি করে দেয়। পাকিস্তান একটি সময়ে প্রতিরক্ষা খাতে দুর্বল ছিল, কিন্তু পরবর্তীতে চীনের সহায়তায় তাদের প্রচলিত দেশটি ব্যাপক হারে তাদের প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকীকরণ করেছে। যদিও ইরান তাদের যুদ্ধবিমান সক্ষমতায় চরম দুর্বলতায় ভুগছে, আবার হুট করে নতুন করে পাইলট ও রক্ষণাবেক্ষণ কর্মী নিয়োগ দিলে প্রশিক্ষণ এবং বিমান ও স্থলভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বিত পরিচালনার জন্য যেই দীর্ঘ সময় লাগে তাও ইরানের হাতে নেই। তবে S-300 এবং অন্যান্য উন্নত সিস্টেমে প্রশিক্ষিত ইরানি জনবলকে নতুন চীনা সিস্টেমে রূপান্তরিত করা তুলনামূলকভাবে সহজ বলেই বিশ্লেষকরা মনে করছেন। চীনের পিপলস লিবারেশন আর্মিও আওতাধীন বিমান বাহিনী অতীতে বিভিন্ন ক্লায়েন্টকে সংবেদনশীল সময়ে দ্রুত উন্নত সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। একটি নজির হল 2022 সালে রাশিয়া ইউক্রেন সংঘর্ষ শুরুর পরপরই Y-20 নামের ভারী পরিবহন বিমান ব্যবহার করে HQ মাঝারি পাল্লার সিস্টেম সার্বিয়ায় পাঠিয়েছিল। ইরানের কাছে রাশিয়ার তৈরি পুরনো এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, নিজেদের মতো করে তৈরি সিস্টেম বাফারও ছিল, কিন্তু আধুনিক যুদ্ধে এগুলোর সক্ষমতা প্রমাণিত না হওয়ায় ইরান চীনের দিকে ঝুঁকে যায়। এর আগেও 80-এর দশকের শেষ ভাগে ইরান চীনের HQ-2 দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করত, যা ইরান ইরাক যুদ্ধে MiG-25 আরবি নামের বোমারু বিমানের হামলা প্রতিরোধে কিছুটা কার্যকর ছিল। ইরানের নিজস্ব সোভিয়েত ও রুশ সিস্টেমগুলো চীনা সিস্টেমের সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং সহজে একত্রিত করা যায়, যা নতুন সম্পদগুলোর শক্তিবর্ধক হিসেবে কাজ করতে সহায়তা করে, বিশেষ করে লক্ষ্যবস্তু শনাক্তকরণ সংক্রান্ত সেন্সর তথ্য দিয়ে। এই বাস্তবতায় চীনও ইরানের প্রতিরক্ষা শক্তিশালীকরণে গভীর আগ্রহ রাখে। চীন এই মুহূর্তে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে কারণ ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো ইরানি সরকার উৎখাত করে একটি প্রো ওয়েস্টার্ন সরকার বসাতে চায়, যা সম্ভব হলে আঞ্চলিক সক্ষমতায় ভারসাম্য বেইজিং এর নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। গত 2 দশকে চীনের ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র বা স্যাম মিসাইল ডিফেন্স সিস্টেম এক বিস্ময়কর রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। একসময় সোভিয়েত প্রযুক্তির ওপর নির্ভরশীল থাকলেও এখন চীন নিজস্বভাবে স্বল্প, মধ্য ও দীর্ঘ পাল্লার হুমকির জন্য সমন্বিত এবং বহু স্তর বিশিষ্ট প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তুলেছে। চীনের কৌশলগত বিমান প্রতিরক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছে HQ-9 নামের দীর্ঘ পাল্লার সিস্টেম, যাকে প্রায়শই আমেরিকান প্যাট্রিয়ট ও রুশ S-300 এর সাথে তুলনা করা হয়। এটি 200 কিলোমিটার পর্যন্ত দূরত্বে বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। এত আধুনিক অ্যাক্টিভ রাডার হোমিং ও ফেজড অ্যারে রাডার প্রযুক্তি ব্যবহার করা হয়, যা একাধিক লক্ষ্যবস্তু একযোগে ট্র্যাক ও ধ্বংস করতে পারে।
নতুন সংস্করণগুলোতে স্টেলথ বিরোধী উন্নত ক্ষমতা এবং ইলেকট্রনিক কাউন্টার মেজার যুক্ত হয়েছে, যা একে আধুনিক যুদ্ধক্ষেত্রে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছে। এই রপ্তানি সংস্করণ FD-2000 ইতোমধ্যে তুর্কমেনিস্তান ও পাকিস্তানে বিক্রি হয়েছে, যা এর সক্ষমতা নিয়ে সম্ভাব্য ক্রেতা রাষ্ট্রগুলোর আস্থার বহিঃপ্রকাশ। HQ-9 এর পরিপূরক হিসেবে কাজ করে HQ-22, যা একটি মাঝারি দীর্ঘ পাল্লার সিস্টেম যা 170 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি HQ-9 এর তুলনায় তুলনামূলকভাবে সাশ্রয়ী ও মোবাইল এবং বিভিন্ন ধরনের আকাশ হুমকি মোকাবেলায় সক্ষম। চীনা জরুরি সহায়তা ইরানের দীর্ঘদিনের প্রতিরক্ষা খাতে বিনিয়োগের ঘাটতি কতটা পূরণ করতে পারবে তা এখনও অত্যন্ত অনিশ্চিত। তবে চীনের প্রতিরক্ষা খাতের শক্তিশালী অবকাঠামো ও প্রযুক্তিগত সহায়তা ভবিষ্যৎ সংঘাতে ইরানকে গেম চেঞ্জারের ভূমিকাতেও অবতীর্ণ করতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।